গ্রামের বাড়িতে যেয়ে তো পুড়েই আমার মাথাটা নষ্ট। গাছে দেখে অনেকগুলা জবা ফুল ফুটে আছে। আর এই গাছটা অনেক সুন্দর লাগে, অনেক মানে অনেক বড়, অনেক ঝাপড়ানো একটা গাছ। গাছ দেখে তো আমার মাথায় আইডিয়া চলে আসলো, আমার তো একটা তেল বানানোই লাগবে মাথার জন্য। আর যেহেতু ন্যাচারাল উপায়ে তেলটা বানালে চুলের জন্য অনেকটা ভালো। আমরা কম বেশি সবাই চুলের যত্ন করে থাকি। সাধারণত অনেকেই আমরা এটা চিন্তা ভাবনা করি যে ভালো একটা তেল ইউজ করলে আমাদের চুলের জন্য ভালো হবে, কোনটা ভালো হবে। আমরা বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট ব্যবহার করে থাকি, এই হেয়ার অয়েল, ওই হেয়ার অয়েল, এটা অ্যাড দেখে ওটা অ্যাড দেখে কিনে। আসলে এটার পরিবর্তে আমরা যদি নিজেরা এই তেলটা তৈরি করে থাকি, তাহলে 100% বিশ্বাসটা থাকে যে আমরা নিজেরা হাতে তৈরি করছি এই উপাদানগুলো দিয়ে। যে কারণে মানে আমার এই তেলটা মানে বানানো। আমার পাশাপাশি আমি চাই যে আরেকটা মানুষও এগুলো শিখুক, এটা ব্যবহার করুক, আরেকজনকে হেল্প করুক এ বিষয়ে শেয়ার দিয়ে। হ্যাঁ, এইভাবে তেলটা তৈরি করে নিলে আমার মনে হয় মাথায়, আমার বিশ্বাস অনেকটাই কাজে আসবে। যেগুলো কাজে আসবে সেটা তো ভালো করেই বুঝতেছেন প্রোডাক্টগুলো দেখে, যে এগুলো এই কাজে লাগে, এই কাজে আসতে পারে। এটা আমার বলার কিছু নেই, আসলে বলতেও আমার কাছে কেমন যেন লাগে। তো দেখেন, আমি এখানে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি, সবগুলো উপাদানগুলো দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর একটা হাঁড়ি সুন্দর করে এটাকে আপনার তেল দিয়ে মিডিয়াম আছে, একদম মানে বেশি আছে না, এটা মিডিয়াম আছে, মিডিয়াম টু স্লোয় মানে এরকম আছে। আপনাকে এটাকে সুন্দর করে মানে ভেজে নিতে হবে মশলাটাকে। আমরা যে মশলাগুলো করলাম ওটাকে সুন্দর করে তেলের ভিতর দিয়ে ভেজে নিতে হবে। তারপরে কিছু সময় পরে মানে আপনার যখন তেলটা দেখবেন মশলা থেকে বের হয়ে আসছে, আমরা যেমন মাংস রান্না করলে মাংসর মশলাটা যেমন নিচে বসে যায় আর তেলটা ভেসে আসে, ঠিক সেম এরকমভাবে তেলটা যখন ভেসে আসবে তখন ভাববেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। তখন আপনি কিছু সময় রেস্টে রেখে দেবেন। রেস্টে রেখে দেওয়ার পরে আপনার তেলটা যখন ঠান্ডা হবে তখন আপনার এরকম একটা জারে অথবা আপনার যে কোনো একটা কাচের জারে আপনি ঢেলে